যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, দক্ষিণ 24 পরগনায় শিশুকে খুন করে মা থানায় গিয়ে আত্মসমর্পণ করছেন। এবার দেখাবো হুগলির খবর। সেখানে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ করছেন স্বামী। এখানেও সেই শ্বাসরোধ করে খুন এবং স্ত্রীকে খুন করার পর থানায় গিয়ে সরাসরি আত্মসমর্পণ করছেন স্বামী। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শুভদীপ রয়েছেন। শুভদীপের কাছে একবার যাব। শুভদীপ, এক্ষেত্রে কারণটা কি কারণে স্ত্রীকে খুন করা হলো? দেখো, পরিবারের লোকের যেটা অভিযোগ যে ওই যে মারা গেছে মিঠু দাস, তার 12 বছর আগে বিয়ে হয়েছিল এবং প্রথম বিয়ের পর সেই স্বামীকে ছেড়ে অন্যত্র দ্বিতীয় বিয়ে করেন এবং আরামবাগের সালেপুর এলাকাতেই তিনি থাকছিলেন এবং দ্বিতীয় সম্পর্কের পর তিনি তৃতীয় সম্পর্কে জড়ান বলে পরিবারের অভিযোগ। সে নিয়েই কিন্তু অশান্তি হয়েছিল যে দ্বিতীয় স্বামীর সঙ্গে, এবং গতকাল রাতে সেই অশান্তি চরম পর্যায়ে পৌঁছায়। তারপরেই তাকে বালিশ চাপা দিয়ে খুন করা হয় বলেই এমনটাই অভিযোগ। এরপরেই এদিন ভোরবেলা আরামবাগ থানায় এসে অভিযুক্ত আত্মসমর্পণ করে এবং তারপরেই পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। যদিও গৃহবধূর যে বাপের বাড়ির তরফে যেটা জানানো হচ্ছে যে 12-13 বছর আগে থেকেই তাদের মেয়ের সঙ্গে তারা কোনো সম্পর্ক রাখেননি, যদিও দেহ আনতে তারা থানায় আসেন। এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। সান্নি, বেশ, ধন্যবাদ। বিয়ে হয়েছিল 16 বছর আগে। তারপরে আমার মেয়ে অন্য এক ছেলের সাথে চলে যায়। তারপর আমি খোঁজ খবর করে দিল্লি থেকে নিয়ে আসি। আবার জামাই থাকাকালীনই চলে যায়। তারপর থেকে আমি মেয়ের কোনো খোঁজ খবর রাখি। আমি আরামবাগ থানা থেকে জানতে পারছি। থানা বললো আপনি একবার আসুন। আগে কি জানতেন? না, জানতাম না। প্রথম পক্ষের মেয়ে আছে, মেয়ে আমার কাছেই আছে। মিঠু দাসকে মার্ডার করা হয়েছে থানা বলছে। মার্ডার করেছি কি করে আপনারা কি চাইছেন এখন? আমি কিছুই চাইছি না, কিছুই জানি না, কিচ্ছু চাইছি না। ছেলের সঙ্গে ওর প্রেমের আলাপ ঘটে, এটা ঘাটাল মেদিনীপুরের দিকে। তো সেখানে মেয়েটি চলে যায় বাড়ি থেকে। সে মাড্ডানাতে এসেছিল, সংসার হয়, নিজেদের মধ্যে বচসা হয়। সে বচসার পরিপ্রেক্ষিতে মেয়েটি হ্যাং হয়েছে বা ছেলেটি মেরে দিয়েছে। এবং আমি যেটা শুনলাম আজকে সকালেই, আমাদের ছেলেটি অলরেডি থানাতে হ্যান্ড ওভারে নিজে হয়েছে। পুলিশ এখান থেকে ডেড বডি নিয়ে গেছে। এর পূর্ণাঙ্গ যাচাইয়ের মাধ্যম দিয়ে যদি ছেলেটি খুন করে থাকে অবশ্যই তার সাজাপ্রাপ্ত হওয়া দরকার। আর মেয়েটিও যদি নিজে মারা যায় সেটা দেখতে হবে, ছেলেটাও যাতে বাঁচে পরবর্তী ক্ষেত্রে, নাহলে সংসারটা এরও ভেসে যাবে।